প্রোগ্রাম করলে লাখ দেড় লাখ টাকাও কেউ হাদিয়া দিতে চায়, অগ্রিম দিয়ে আসতে চায়। এটা হাদিয়া পারপাস বিষয় না, এটা হলো সম্পূর্ণ এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার আলোচনা শুরু করবার আগে দুইটা কথা না বলে পারছি না। আমি আসলে তীব্র এই ঠান্ডার মধ্যে সুদূর নেত্রকোনা থেকে আসছি। আপনি কল্পনাও করতে পারবেন না আমার এই যাত্রা, এই জার্নি কি পরিমাণ কষ্ট হয়েছে। বিমানে আসি নাই, কিন্তু সড়ক পথে আসছি। নেত্রকোনা থেকে এই পর্যন্ত এই তীব্র শীতে কি পরিমাণ রিস্ক নিয়ে আসছি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। রাস্তায় যারা বের হয় এই কুয়াশার রাতে, তারা বুঝে কি পরিমাণ কুয়াশা থাকে। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি 20 হাত দূরে দেখা যায় না, লাইট জ্বালানো অবস্থায়ও দেখা যায় না। এই কষ্ট করে আসছি, সারা রাত ঘুম নাই। আমি ফজরের পরেই কিন্তু আপনাদের এখানে চলে আসছি 7টা-8টার দিকে। আপনাদের এই প্রোগ্রাম কর্তৃপক্ষের সভাপতি সাহেবেরই সম্ভবত বাসায় ছিলাম। এটা কোনো হাদিয়া পারপাস না, এগুলো বলতেছে তো শুনে একটু ইয়া লাগলো। শুনেন, আমরা এইদিকে প্রোগ্রাম করলে লাখ দেড় লাখ টাকাও কেউ হাদিয়া দিতে চায়, অগ্রিম দিয়ে আসতে চায়। এটা হাদিয়া পারপাস বিষয় না, এটা হলো সম্পূর্ণ এই যেটা বললাম বাস্তবতা। হলো আমার সাথে যে থাকে এনাম, ওনার উস্তাদ আপনাদের আগে ওয়াজ করলো। তো আমি এই কথাগুলো কেন বললাম, যেহেতু কষ্ট করে আসছি। আমার বাস্তবতা হলো একটা মাদ্রাসার, একটা প্রতিষ্ঠানের যদি ফায়দা হয়, দিনই যদি ফায়দা হয়, এতে করে আমি খুব খুশি হই। কালেকশন, দিনই ফায়দা, মাদ্রাসাটার জন্য একটা ভালো ব্যবস্থা। নিজে ওটা মাদ্রাসা চালাই, তো প্রতিষ্ঠান চালানোর কষ্টটা কত বেশি এটা বুঝি। তো এই জায়গায় আমার দুইটা বিষয় একটু দৃষ্টিকটু লাগছে, যেগুলো আমি বলে দিই, চেষ্টা করি বলে দেওয়ার জন্য। দয়া করে এখন আর কেউ মাতবরি করবেন না, কথা বলবেন না কেউ না। তো প্রথম কষ্ট যেটা, এটা হলো আপনাদের আজকের আলোচক হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান ওবায়দী সাহেব হুজুরকে রাইখা, মানে বয়ানের মাঝখানে 3 থেকে 4 জন রাজনৈতিক নেতাকে দেওয়া, এটা আপনারা ঠিক বলবেন না, দরকার নাই। এটা হলো দৃষ্টিকটু। এটা কি, আমি এই জায়গায় বিরক্ত যে আপনাদের যদি রাজনৈতিক নেতাদেরকে দিতে হয় দেন, আঞ্চলিকভাবে রাজনৈতিক নেতাদেরকে এখন দিতেই হবে, যেহেতু নির্বাচনী মৌসুম। তারা দোয়া চাইবে, সালাম দিবে, পরিচিত হবে, এটা নর্মাল বিষয়। কিন্তু কোনোভাবেই বক্তার বয়ানের মাঝখানে না, বয়ানের প্রথমে, বয়ান শুরুর আগে কিংবা বয়ান শেষ হওয়ার পর বক্তাকে মাঝখানে রেখে। এটা আমি ওবায়দুল সাহেব হুজুরেও আমি আমার রাগ ঝাড়ছি যে হুজুর আপনি এটা কেন দিলেন। আপনি এই অনুমোদন দিয়ে আরেকদিন যদি আমার মাঝে কেউ বলে, তখন তো আমি মাইক দিয়ে বাড়ি দিব। আমার বয়ানের মাঝখানে যদি পরে বলে, এটা তো আপনি সুযোগ করে দিলেন। এই দেশে হাসিনারে চামচামি করতে করতে কিছু হুজুররা এমন জায়গায় নিয়ে ওঠাইছিল, তখন আমরা যারা হাসিনার বিরুদ্ধে কথা কইতাম, হাসিনার গা জ্বলে যেত। সব হুজুররা, এত বড় বড় হুজুররা আমারে তেল দেয়, আর এই হুজুর ছোট একটা হুজুর দিয়ে আমার বিরুদ্ধে কথা কয়, ধর এটা। এই সমস্যাটা কিন্তু তৈরি করছে আমাদের ওই তেলবাজ হুজুররা, বুঝেন নাই? সবাই যদি শক্ত থাকতো এই অবস্থা তৈরি হইতো না। তো এই জায়গায় আমি ওবায়দুল সাহেব হুজুরের প্রতি বিরক্ত। হুজুর আপনি সুযোগটা দিলেন কেন? আপনি আপনার বয়ান শেষ করবেন, বয়ানের একটা নির্দিষ্ট টাইম থাকবে, আপনি ওই বয়ানটা শেষ করবেন, তারপরে নেতাদের বক্তব্য দিতে থাক, সমস্যা নেই। নাম্বার 1। নাম্বার 2 যেটা আমার কাছে খুব কষ্ট লাগছে, ও মা এদিকে বক্তা কথা বলে, ওই মাইক দিয়ে আরেকজন কথা বলে। আরে দুইটা মাইকে একসাথে কথা বলা, এটা তো আদবের খেলাফ। এখানে যিনি আলোচক তার সাথে আপনি বেয়াদবি করতেছেন, আপনি বুঝতেও আছেন না। আপনি মনে করতেছেন আমি মাহফিল দিছি, আমি টাকা পয়সা খরচ করছি, আমি দৌড়াদৌড়ি করছি, আমি সব করছি। পিছন থেকে এক লোক বলতেছে 5 লক্ষ টাকা কালেকশন নইলে হুজুরে দেওয়া হইব না। আমি কই বাবা রে বাবা, এটা তো চান্দাবাজি হয়ে যেতেছে গা। এটা করিয়েন না। দেখেন, এই জনগণই কিন্তু আমাদেরকে হাদিয়াটা দেয়, এই জনগণই কিন্তু মাদ্রাসায় টাকাটা দেয়। এই একটা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা একটাও সরকারি টাকায় চলে না। এই জনগণই আমাদের পিলার দেয়, এই জনগণই আমাদের ছেলেদেরকে খাওয়ায়, এই জনগণই, সুবহানাল্লাহ, সব তো আল্লাহর পক্ষ থেকে হয়। বাকি কওমি মাদ্রাসাগুলো জাতির মাদ্রাসা, জাতি পরিচালিত করে। তো সেই জায়গায় জাতিকে কোনোভাবেই মিসগাইড করা, মানে তারা যেন ভুল ইনফরমেশন না নিতে পারে যে আমাদেরকে বাধ্য করে টাকা নিচ্ছে, না, এইটা করা যাবে না। বাকি আমার বিশেষ অনুরোধ থাকবে, এটা আমার কাছেও খারাপ লাগছে যে 9টা পিলার
পিলার ছাড়া কি ঘর হবে? বলেন, পিলার ছাড়া ঘর হবে? 9টা পিলার আপনারা দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ? আমি যেন শুনি, হুজুরের কাছ থেকে খবর নিব, আমি যেন শুনি ইনশাআল্লাহ কাজ শুরু করার আগেই 9টা পিলারও এই এলাকার মানুষ দিয়ে দিছে, তাইলে খুশি হব। কিন্তু আমি কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, এতে করে আপনারা যদি রাগে খুবই হুজুরে হাদিয়া না দেন, জামুগা হাদিয়া ছাড়াই কী করবো, এটা সমস্যা না। আমরা এগুলো নিয়ে ভাই চিন্তা করি না। আসছি, আপনাদের মাদ্রাসার ক্ষয়ক্ষতি হয়েছে, এই দরদে আসছি যে গত বছর আসতে পারি নাই, আপনাদের ক্ষয়ক্ষতিটা যেন পুষায়া যায়, আপনারা যেন মাদ্রাসাটা ভালো করে চলে এবং মানুষের কাছে যেন আপনাদের ছোট হইতে না হয়, ওই চিন্তা করে আসছে। আমি সবসময় চাই কওমি মাদ্রাসাগুলো ভালোভাবে চলুক, তো এই বিষয়গুলো আমরা যেন এড়িয়ে চলি। দ্বীনি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সব কিছু সুন্নাহ মেনটেন করা হবে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মালগাঁও জামিয়া ইসলামিয়া দারুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শৈত্য প্রবাহের মধ্যেও, কনকনে শীতের মধ্যেও কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। কমিটির নসিহত করলাম, এবার আপনাদেরকেও কিছু নসিহা করি। প্রথম নসিহা হলো, প্রিয় ভাই, দেখুন, কখনোই কোনোভাবে মাদ্রাসা পারপাসে কোনো ফায়দা হলে, দ্বীনি ফায়দা হলে আমরা কোনো উচ্চবাচ্য করব না, চিৎকার করে উঠব না, এতে করে আল্লাহ নারাজ হন। গতকালকে আমাদের মসজিদে শুক্রবার মসজিদের ফান্ডের টাকার জন্য টাকা তুলতেছে, তো হঠাৎ করে আমার এক ভাই বইলা বসছে, 1:30-এর উপরে বাইজে গেছে আর কি, নামাজের টাইম চলে যাচ্ছে, বলে বসছে, হ্যাঁ হুজুর এখনও নামাজ শুরু করেন না। আমার ভাই, তখন আমি রাগ করে বলছি যে আপনি এটা কিভাবে বললেন?
মাদ্রাসার মসজিদের ফায়দার জন্য 10টা মিনিট যদি চলে যায়, এতে করে আপনার বসা উচিত। আপনি যদি এই 10টা মিনিট বসতে না পারেন মসজিদে, তাইলে বুঝতে হবে শয়তানে আপনাকে পোষা দিতেছে। তো এই জন্য আমরা এই আদব এর খেলাফ কোনো কিছু করব না। কোনো কিছু বলবার থাকলে আমরা লিখিতভাবে মঞ্চে একজন ঘুরে আইসা লিখিতভাবে জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, কোরআনের মাহফিলগুলো যেন কোরআনের মাহফিল থাকে। এই প্রোগ্রামগুলোতে কোনোভাবেই যেন আমরা এমন কিছু না করে বসি যেগুলোর কারণে সৌন্দর্য নষ্ট হয় ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 52 নম্বর আয়াত কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কিছু কথা বলবার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, এই যে আপনারা ঠাকুরগাঁওয়ের এত দূরে আমি আসলাম নেত্রকোনা থেকে, বা আপনারাও আসলেন, হ্যাঁ, এটা যদি ভালোবাসা হয় আমার প্রতি, আমি বলবো এই ভালোবাসাটা হইতে হবে কার জন্য? বলেন না, কার জন্য? ব্যক্তিগত ভালোবাসার কোনো মূল্য নাই। ব্যক্তি যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে, ব্যক্তি যে কোনো মুহূর্তে আদর্শচ্যুত হয়ে যেতে পারে, ব্যক্তি যে কোনো মুহূর্তে পকেট এবং পেটের জন্য ধান্দাবাজি করা শুরু করতে পারে, ব্যক্তি খায়সাতের জন্য তার পূর্বের বক্তব্য ছেড়ে দিতে পারে। কিন্তু কোরআন সুন্নাহ কখনোই পরিবর্তন হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধান কখনোই পরিবর্তন হবে। এই জন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কোথায় গেছেন এই ঠাকুরগাঁওয়ের মানুষ? আপনারা কি কন? আমাদের নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে গা। কুয়াশায় খোলামেলা থাকলে ঢাকায় কয় পুতায় গেছে, নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। আপনারা কি কন? চাপসা গেছে, চাপসা চাপড়া। আচ্ছা, যেটা আপনারা কি চাপসা গেছেন নাকি আছে হিট আছে? আজকের আলোচ্য বিষয় কেন নিচ্ছি আমি আপনাদেরকে বলি। আজকের আলোচ্য বিষয় নিছি আমাদের মুমিনদের, মুসলমানদের বন্ধু কারা, শত্রু কারা। কেন নিছি এটাও বলি। আপনারাও মনে হয় আমাদের মতো সীমান্ত অঞ্চলের জেলা, হ্যাঁ, ভারতীয় সীমান্ত অঞ্চল। দেখেন না, যেই ভারত আমাদের একজন ক্রিকেটারকে সহ্য করতে পারে না মুসলমান বইলা, হ্যাঁ, একজন ক্রিকেটারকে সহ্য করতে পারে না মুসলমান বইলা, তাইলে চিন্তা করেন এরা বাংলাদেশকে কিংবা মুসলমানদেরকে কি পরিমাণ ঘৃণা করে, কল্পনা করা যায়? আজকে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম যে এক রিক্সা চালককে মুসলিম হওয়ার অপরাধে রিক্সা চালক মুসলমানকে ধরে ধরে পিটাইতেছে। নাউজুবিল্লাহ। তো এই জন্য শত্রুকে বন্ধুকে এটা যে জাতি বুঝতে পারবে না এরা বারবার ব্যর্থ হবে। যদি শত্রু চিনতে পারেন সফল হবেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি ভালোবাসবে কার জন্য, ঘৃণাও করবে কার জন্য, দান করবে আল্লাহর জন্য, ভালোবাসবে আল্লাহর জন্য, ঘৃণা করবে আল্লাহর জন্য, কোনো কাজ হতে মানুষকে বিরত থাকতে বলবে, নিষেধ করবে, সেটাও আল্লাহর জন্য। এখানে যে কয়েকটা কথা বললাম, কেউ কষ্ট পাইলেও আমাদের কিছু করার নাই। কেন কথাগুলো বলছি এই জন্য, যাতে করে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইতে পারি। দুনিয়ার কাউরে খুশি করবার জন্য যেন আল্লাহর বিধান, রসুলের বিধানগুলো হেরফের হয়ে না যায়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সব কিছু আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সালাত, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু সবকিছু কার জন্য? এজন্য মুমিন একমাত্র কাকে ভয় করে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভারতীয় হুমকির কাছে পরাজিত হয়ে যাবেন? নাকি ভারতীয় হুমকির কাছে মাথা নত করে ফেলবেন? আমেরিকার হুমকির কাছে মাথা নত করে ফেলবেন? আমেরিকা দেখেন, একসময় এরা বলতো মানবতার কথা,
এরা মানবাধিকারের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, বিশ্ব মানবাধিকারের নাম নিয়ে এরা চিল্লায়। এই ভণ্ডরা ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তাদের সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে গেছে গা, এটা নাকি মানবাধিকার? তাদের গোলামি কেন করে না? তাদের কথা কেন শুনে না? তাদের কথা মতো কেন চলে না? তাদের কথা মতো কেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তেল বিক্রি করে না? এই জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার স্ত্রী সহ উঠে নিয়ে গেছে। এই এদের হলো মানবাধিকার, এই হলো এদের মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, এই হলো এদের তথাকথিত বাক স্বাধীনতা। প্রিয় হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় এটাই যে মুসলিম উম্মাহ বন্ধু চিনতে ভুল করছে। মুসলিম উম্মাহ এবং এই তথাকথিত মুসলিম দেশগুলোর সরকারেরা আজকে ভারত, আমেরিকা এই সমস্ত কাফের রাষ্ট্রগুলোকে বন্ধু মনে করতেছে। দিন শেষে এই সমস্ত কুফফার বিশ্ব মুসলমানদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, ফিলিস্তিনে নির্যাতন করছে, কাশ্মীরে নির্যাতন করছে, আরাকানে নির্যাতন করছে। গোটা পৃথিবীতে মুসলিম উম্মার উপর এক নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। অথচ ঠিক কি ঠিক না? একজন মুসলমান ক্রিকেটার হওয়ার কারণে তাকে ভারতে ঢুকতে দেওয়া হবে না, খেলতে দেওয়া হবে না। আমাদের এই খেলাধুলা নিয়ে কে খেলতে পারলো কে খেলতে পারলো না এটা নিয়ে আমাদের যায় আসে না। এগুলা জুয়া, এদের এই খেলাধুলার মধ্যে জুয়া হয়, নারীকে নাচানো হয়, নাউজুবিল্লাহ, এগুলার বিষয় না। কিন্তু আমাদের আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখাতে চাই, যেই দেশ এত উগ্র, যেই দেশ সাধারণ একজন মুসলিম ক্রিকেটারকে সহ্য করতে পারে না, এরা যদি ক্ষমতা থাকতো এরা এই বাংলাদেশের মুসলমানদের সবাইকে হত্যা করে ফেলতো না? কেন করে না জানেন? করে না হলো একদিকে আফগানিস্তান, পাকিস্তান, ওইদিকে চীন, সবাই মিলে যখন যদি একা বাংলাদেশকে মারে, চতুর্দিক থেকে তারেও মারবে, তখন তার দেশ ভাগ ভাগ হয়ে যাবে। এই টেনশনে কিন্তু বাংলাদেশকে ধরে না। আপনি মনে করেন না যে বাংলাদেশের কি বলে ওরা খুব ভালো চায়, বাংলাদেশের খুব মঙ্গল কামনা করে। এটা তো আপনারা ভালো বোঝার কথা। আপনারা এই অঞ্চলের মানুষ যারা সীমান্ত অঞ্চলের, এরা তো জানেন মাঝে মাঝে এই কাঁটাতারের সীমান্তের বেড়ায় আমাদের লাশ ওরা গুলি করে ফেলে দেয়, আমাদের মানুষদেরকে এরা মেরে ফেলে দেয়, এরা আমাদেরকে বারবার কষ্ট দেয়, এরা আমাদের সীমান্তে হত্যা চালায়, এরা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করে। পানি যখন দেয়া দরকার তখন দেয় না, যখন পানি আমাদের দরকার নাই তখন ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলে একটা বিরাট ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করে ফেলে। আবার এই বদমাশগুলোরে এত খারাপ কাজ করবার পরেও দেখা যেত বিগত গভর্নমেন্টের সময় এই ভারতীয় দালালরা, এই ভারতীয় এজেন্টরা, ওই যে একটা ছিল না আব্দুল শয়তান, নাম ছিল আব্দুল মুমিন, আসলে আমি এরা আব্দুল মুমিন বলতে নারাজ, আব্দুল শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, মনে আছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আরেকটা বলছিল হাসান মাহমুদ, সে বলছিল যে আমাদের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক। ও মুসলমান ইমানদার, যদি প্রকৃতপক্ষে এরা আমাদের ভালো চাইতো, যদি প্রকৃতপক্ষে এরা আমাদের ভালো চাইতো, সীমান্তের কাঁটাতারের বেড়ায় নির্বিচারে এইভাবে পাখির মতো গুলি করে আমাদের কাউকে হত্যা করতো? বলেন হত্যা করতো? প্রিয় মুসলিম উম্মাহ, এই জন্য আল্লাহর কথা, কোরআনের কথা, সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু। এরা কি? নিজেরা নিজেদের বন্ধু। দেখেন, মানবতার সবক দেয়, মানবতার কথা বলে, মানবাধিকার কার্যালয় করে, মানবাধিকার সংস্থা করে, অথচ এরা আরেকটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, থানার নাম কি? মালগাঁও। থানার নাম পীরগঞ্জ। আচ্ছা, মনে করেন পীরগঞ্জে, ঠাকুরগাঁওয়ের লোক আপনারা, পীরগঞ্জের আপনাদের যে চেয়ারম্যান, এই অঞ্চলের চেয়ারম্যান, তারে যদি
রংপুরের কোনো এলাকার চেয়ারম্যান তুলে নিয়ে যায়, বাড়ি থেকে দৌড়ে নিয়ে যায়, আপনি তারা কি বলবেন? বলেন না, কারা কি বলবেন? একটা মানুষকে আরেক এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া, এটা কি বন্ধুত্ব না? প্রিয় হাজিরিন, এটা কেমনে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা অবশ্যই অবশ্যই মুশরিকদেরকে এবং ইহুদিদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে। কি হিসেবে? শত্রু হিসেবে পাবে। আপনি মিলায়া দেখেন, গোটা পৃথিবীতে বর্তমানে মুসলমানদের উপর সবচেয়ে বেশি নির্যাতন হচ্ছে ফিলিস্তিনে। কারা করতেছে? কারা করতেছে? ইসরায়েলিরা করতেছে। ইসরায়েলিরা ইহুদিবাদী। আর কাশ্মীরের দিকে যদি তাকায় দেখেন, কাশ্মীরে কে করতেছে? মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে হিন্দুত্ববাদীরা। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছে, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমরা অবশ্যই অবশ্যই ইহুদি এবং মুশরিকদেরকে তোমাদের শত্রু হিসেবে পাবে। এখন আমাদের কোন সরকার যদি এই হিন্দুত্ববাদীদের গোলামি করে আর বলে ভারত আমাদের বন্ধু, রক্তের সম্পর্ক, আমি তো স্পষ্ট বলি, আল্লাহর রাসূল বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম, আমার উম্মতের দুইটা দল হিন্দুত্ববাদীদের সাথে, উগ্রবাদী হিন্দুত্ববাদীদের সাথে আমার উম্মতের দুইটা দল যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেছেন, এই দুইটা যোদ্ধা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন। কিসের ঘোষণা? জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তির ঘোষণা দিয়েছেন। যারা এই দুইটা যুদ্ধে শরীক হবে, এর একটা যুদ্ধের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গাজওয়াতুল হিন্দ, যেটা হিন্দুত্ববাদীদের সাথে মুসলমানদের এক রক্তকয়ী যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে, উগ্র হিন্দুত্ববাদীরা পরাজিত হবে। সেই যুদ্ধে পুরো পৃথিবীতে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ বিজয়ী হবে। মুসলিম উম্মার নেতারা, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা, ওই সমস্ত নেতৃবৃন্দ যারা কিনা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল, তাদের কল্লা ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ বিজয় মুসলমানদেরই হবে। বিজয় কাদের হবে? আমাদের। আমি যখন আপনাদের এই প্রোগ্রামে ঢুকতেছি, তখন আমারে একজন বলল, হুজুর, আমাদের অনেক এলাকার হিন্দু মহিলারাও পুরুষেরাও আপনার আলোচনা শুনতে আসছে। হুজুর, এই কথাটা শুনে আমার কাছে যেটা মনে হলো, যে আমি তো আজকে, যেহেতু আজকে এই ঘটনাগুলো ঘটছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমাদের দেশের সাধারণ সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা হয়তো কষ্ট পাইতে পারে। দেখুন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমরা সাধারণ হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের ধর্মালয়ে, উপাসনালয়ে উপাসনা করে কিংবা আমাদের সমাজে থাকে, আমরা তাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো ভেঙে দেন, এই করেন সেই করেন, এগুলোর পক্ষে না। দেখুন, আমাদের বাংলাদেশে যেইভাবে অন্য ধর্মাবলম্বীদের সাথে আমরা সহাবস্থানে আছি, পৃথিবীর কোনো দেশ এভাবে দেখাইতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম। অথচ আপনি দেখেন আপনার পার্শ্ববর্তী দেশে